আসসালামু আলাইকুম গাইস, আমরা তিনজন মিলে একটা নতুন ভিডিও চ্যানেল খুলেছি। আমাদের চ্যানেলটি এর সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব এবং সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এটা আমরা এখন পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা দিয়ে দেবো, কাঁচামরিচ পরিমাণ মতন, ঝালটা যে যার মতন মানে যে যতটুকু খায় ততটুকু আর কি দেবো। আদা রসুন বাটা 1 টেবিল দু চা চামচ আদা রসুন বাটা, জিরা বাটা দেবো 2 চা চামচ, এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন দেবো পরিমাণ মতন মরিচের গুঁড়া দেবো 1 চা চামচ, মানে যে যতটুকু খায় সেই পরিমাণ মতো আর কি, ঝাল অনুযায়ী দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এবার আমরা কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণে তেলটা না বেরিয়ে আসে। দেখেন তেলটা বেরিয়ে এসেছে। এবার আমরা দিয়ে দেবো স্বাদ মতন। আমরা এখন দিয়ে দেব গোশটা। আমার ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা আমাদের চ্যানেলে সবসময় পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবার আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আলু, এবার দুটো দিয়ে ভালোভাবে একটু মেখে যখন মানে তেলটা বেরিয়ে আসবে তখন আর কি গাইস। এবার আমাদের কষানোটা হয়ে গেছে। দেখুন দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। দেখেন গাইস কি লোভনীয় লাগতেছে। তো এবার আমরা পরিমাণ মতন পানিটাও দিয়ে দেব, একটু সামান্য পরিমাণ, একেবারেও পরিমাণ মতন না, মানে গোশটা যাতে সেদ্ধ হয়ে আসে এর জন্য আর কি। এবার আমরা আবার পুনরায় ঢেকে দিব। 5 মিনিট ঢেকে রেখেছিলাম, উঠিয়ে দেখবো। দেখেন বলক এসেছে, দেখেন সামান্য কিন্তু তোলটা কিন্তু বেরিয়ে এসেছে। আর 5 মিনিট ঢেকে রাখি, তারপরে আমাদের দেখি মাংসটা কষানো হয়ে গেছে। হ্যাঁ, শেষ পর্যন্ত একবার কষানো হয়েই গিয়েছে। এবার আমরা মাংসটা উঠিয়ে রাখবো। এখন আমরা আগে থাকতে ধুয়ে রাখা বিরিয়ানির চালটা ভেজে নিব। এবার আমরা ভেজে নেব, একটু লালচা করে ভেজে নেব আর কি।